আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীরে আজ 46,000 কোটি টাকার বেশি মূল্যের একাধিক কল্যাণমূলক প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। জম্মু কাশ্মীরে অমরনাথ যাত্রায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী অপারেশন শিবার সূচনা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের পৌরোহিত্যে নতুন দিল্লিতে আজ 4 দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে চতুর্থ ভারত মধ্য এশীয় ডায়ালগ অনুষ্ঠিত হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরতে কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন সর্বদলীয় প্রতিনিধি দলটি মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্সের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ফরাসি ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে শীর্ষ বাছাই সাবালেঙ্কা এবং দ্বিতীয় বাছাই কোকো গফ ফাইনালে পৌঁছেছেন। পুরুষদের সিঙ্গলসের প্রথম সেমিফাইনালে স্পেনের কার্লোস আলকারাজ ইতালির লরেন্স মুসেত্তির মুখোমুখি হবেন। দ্বিতীয় সেমিফাইনালে সার্বিয়ার নোভাক জোকোভিচ শীর্ষ বাছাই ইতালির ইয়ানিক সিনারের বিরুদ্ধে খেলতে নামবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীরে আজ 46,000 কোটি টাকার বেশি মূল্যের একাধিক কল্যাণমূলক প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। জম্মু কাশ্মীর সফরকালে আজ তিনি উধমপুর, শ্রীনগর, বারমুলা রেল যোগাযোগের ইউএসবিআরএল প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। 272 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্প গড়ে তুলতে খরচ হয়েছে 44,000 কোটি টাকা। সম্পূর্ণ বিদ্যুতায়িত এই শাখায় রয়েছে 36টি টানেল বা সুড়ঙ্গ। এই ইউএসবিআরএল প্রকল্পের অঙ্গ হিসেবে বিশ্বের সর্বোচ্চ আর্চ রেল সেতু চন্দ্রভাগা ব্রিজ এবং ভারতের প্রথম কেবলের উপর বসানো সেতু আঞ্জি ব্রিজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। স্থাপত্যের অনন্য কীর্তি চন্দ্রভাগা সেতুটি নদীর উপর 359 মিটার উচ্চতায় অবস্থিত এবং ভূকম্পন ও ঘণ্টায় 260 কিলোমিটার গতিবেগ পর্যন্ত বায়ু প্রবাহ সহ্যে সক্ষম। এটি আইফেল টাওয়ারের চেয়ে 35 মিটার বেশি উচ্চতায় উঠতে সক্ষম। প্রধানমন্ত্রী তার সফরকালে 2টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন। এর মধ্যে একটি শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে শ্রীনগর এবং অন্যটি শ্রীনগর থেকে কাটরা। তবে কাটরা ও শ্রীনগরের মধ্যে বন্দে ভারত ট্রেনগুলির নিয়মিত পরিষেবা শুরু হবে আগামীকাল শনিবার থেকে। এছাড়া সীমান্ত এলাকায় যোগাযোগ বৃদ্ধির উদ্দেশ্যে কতগুলি সড়ক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী কাটরায় 350 কোটি টাকা ব্যয়ে শ্রীমাতা বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল এক্সেলেন্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। রিয়াসি জেলায় এটি হবে প্রথম মেডিকেল কলেজ। প্রধানমন্ত্রী বলেছেন, এর ফলে মানুষের জীবনে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল জম্মু রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন এবং চলতি উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, জম্মু ও শ্রীনগর রেলওয়ে লাইনে চন্দ্রভাগা সেতুটি বাস্তুবিজ্ঞানের এক অনন্য কীর্তি। चिनाब का ब्रिज बहुत बड़ा एक टेक्निकल मार्वेल है। इसको बनाने में कई तरह की चैलेंजेस को फेस करके बनाया गया। इसके टेक्निकल पैरामीटर्स को अगर देखें तो इस ब्रिज का डिजाइन 260 किलोमीटर प्रति घंटा विंड स्पीड और जोन 5 सिस्मिक जोन के हिसाब से उसका डिजाइन है। यानी एक बहुत ही कॉम्प्लेक्स प्रोसेस से इसका डिजाइन किया गया है। इसकी फाउंडेशन फुटबॉल फील्ड के आधे के बराबर है। 30,000 टन स्टील लगा है। জম্মু কাশ্মীরে আগামী 3রা জুলাই থেকে শুরু হতে চলা 38 দিনের অমরনাথ যাত্রায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী অপারেশন শিবার সূচনা করেছে। 3,888 মিটার উচ্চতায় অবস্থিত এই পবিত্র অমরনাথ গুহা দর্শনে প্রতি বছর হাজার হাজার ভক্ত পুণ্যযাত্রায় অংশ নেন। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা এবং নিরাপত্তার ক্ষেত্রে উদ্ভূত সাম্প্রতিক চ্যালেঞ্জের প্রেক্ষিতে পুণ্যার্থীদের নিরাপত্তায় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, সিএপিএফ, জম্মু কাশ্মীর পুলিশ এবং অমরনাথ বোর্ড ব্যাপক আয়োজন করেছে। মূল 2 যাত্রাপথ ফেলগাঁও ও বালতালের সমগ্র পথে অপারেশন সিন্দুরের আওতায় মোতায়েন থাকছে সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, বিএসএফ এবং সিআইএসএফ এর 42,000-এর বেশি জওয়ান। এছাড়াও ড্রোন ও সিসিটিভির মাধ্যমে নজরদারি ছাড়াও ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে। বুলেট প্রুফ গাড়ি। কোনো রকম ষড়যন্ত্র ও নাশকতা এড়াতে সতর্ক রয়েছে প্রশাসন। অমরনাথ মন্দির কর্তৃপক্ষ যাত্রীদের সুরক্ষায় ও নজরদারিতে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন কার্ড বাধ্যতামূলক করেছে। সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের নীতিকে সামনে রেখে বিগত 1 দশকে ভারত অভূতপূর্ব রূপান্তরের সাক্ষী থেকেছে। আকাশবাণী সংবাদের বিশেষ প্রতিবেদনে আজ তুলে ধরা হচ্ছে গত 11 বছরে সরকারের বিভিন্ন খাতে নেওয়া উল্লেখযোগ্য পদক্ষেপ। আজকের বিষয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, যা ভারতের সভ্যতাগত গৌরব পুনরুদ্ধারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীর একটি প্রতিবেদন।
গত এক দশকে ভারতের সাংস্কৃতিক পথ চলা এক নতুন দিশার সন্ধান পেয়েছে। হাম্পির ঐতিহ্যবাহী মন্দির থেকে শুরু করে শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের জীবন্ত ঐতিহ্য পর্যন্ত সরকার নতুন প্রাণ সঞ্চার করেছে মূর্ত ও বিমূর্ত উভয় ক্ষেত্রেই। অযোধ্যার রাম মন্দির আজ বিশ্বাস ও জাতীয় ঐক্যের প্রতীক, একটি ঐতিহাসিক আকাঙ্ক্ষার বাস্তবায়ন। বারাণসীতে কাশী বিশ্বনাথ ধাম করিডোর প্রকল্প তীর্থযাত্রীদের অভিজ্ঞতাকে এক নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে, যেখানে কাশী বিশ্বনাথ মন্দির সরাসরি যুক্ত হয়েছে গঙ্গা নদীর সঙ্গে। উজ্জয়িনীতে মহাকাল লোক প্রকল্প শুরু হয়েছে আধুনিক পরিকাঠামো ও আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিত করতে, যা মহাকালেশ্বর মন্দিরে দর্শনার্থীদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে। হিমালয়ে কেদারনাথ ও বদ্রীনাথ ধামের উন্নয়ন কাজ তীর্থযাত্রীদের জন্য পরিকাঠামো ও সুরক্ষা আরও মজবুত করেছে। বিদেশ থেকে ইতিমধ্যেই 350টিরও বেশি মূর্তি ও শিল্পবস্তু ফিরিয়ে এনে অমূল্য ঐতিহ্য পুনরুদ্ধার করা হয়েছে। তীর্থস্থানগুলির সংযোগ ব্যবস্থা আরও উন্নত করা হয়েছে প্রধানমন্ত্রী গতিশক্তি ও ভারতমালা প্রকল্পের মাধ্যমে। নতুন রাস্তা, রোপওয়ে ও রেল সংযোগ গড়ে উঠেছে দেশ জুড়ে। ভারত সরকারের ঐতিহ্য পুনরুদ্ধার ও সংরক্ষণের কাজকে অভূতপূর্ব বললেন তথ্যচিত্র পরিচালক ও সমালোচক রত্নোত্তমা সেনগুপ্ত। ইতিহাসকে, আমাদের পুরাতত্ত্বকে, আমাদের ট্রেজারকে, হেরিটেজকে সংরক্ষণ করা হচ্ছে, সেটা সাংঘাতিক বড় কথা, এবং এইটাকে আরো জোরদার করা হোক। আজকে পৃথিবী পাল্টেছে। যেই জায়গায় ছিল একটা পুরনো শহর, সেই শহর তো পাল্টে যাচ্ছে, গ্রাম পাল্টে যাচ্ছে। সেখানে কিভাবে হেরিটেজকে বজায় রেখে আমরা আরো তাকে সুঠাম, আরো সমর্থ করে তুলতে পারি, এই কাজটা যেখানেই হচ্ছে সেটা সাংঘাতিক কমেন্ডেবল ওয়ার্ক, প্রশংসনীয় কাজ। এই সাংস্কৃতিক নবজাগরণ কেবল অতীত সংরক্ষণ নয়, এটা বিশ্বাসকে দৃঢ় করা, ঐক্যের ভিত্তি গড়ে তোলা আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য উত্তরাধিকার রেখে যাওয়া। এই সাংস্কৃতিক নবজাগরণ কেবল অতীতের সংরক্ষণ নয়, এটা বিশ্বাসকে দৃঢ় করা, ঐক্যের ভিত্তি গড়ে তোলা আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য উত্তরাধিকার রেখে যাওয়ার সমার্থক। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান ও অপারেশন সিন্দুর নিয়ে দেশের বক্তব্য বিশ্বের কাছে তুলে ধরতে কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন সর্বদলীয় প্রতিনিধি দলটি গতরাতে ওয়াশিংটনে মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্সের সঙ্গে সাক্ষাৎ করেন। সন্ত্রাসবাদ মোকাবিলা, প্রযুক্তিগত সহযোগিতা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মধ্যে বিস্তারিত কথাবার্তা হয়। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী থারুর ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার ব্যাপারে এই আলোচনাকে অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ বলে উল্লেখ করেন। ব্রাসেলসে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বাধীন প্রতিনিধি দল বেলজিয়ামের ফেডারেল সংসদের চেম্বার অফ ডেপুটিজের প্রেসিডেন্ট পিটার ডি রোভারের সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রী প্রসাদ পাহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর ভারতকে সমর্থন করার জন্য ডি রোভারকে কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য, বিশ্বের নানা দেশে পাঠানো 7টি সর্বদলীয় প্রতিনিধি দলের মধ্যে 5টি দল তাদের সফর শেষ করে ভারতে ফিরেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কাজাখস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান এবং তুর্কমেনিস্তানের বিদেশমন্ত্রীদের সঙ্গে চতুর্থ ভারত মধ্য এশিয়া ডায়ালগের সূচনা করবেন। বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতা ও শক্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। এর আগে গতকালই বিদেশমন্ত্রী কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী বিদেশমন্ত্রী মুরাত নাটলেভের সঙ্গে বৈঠক করেন। তাজিকিস্তানের বিদেশমন্ত্রী সিরোজিদ্দিন মুহিরুদ্দিনের সঙ্গেও বৈঠকে জয়শঙ্কর বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ, দুদেশের মধ্যে যোগাযোগের মতো সহযোগিতা সম্প্রসারিত করার বিষয়গুলি নিয়ে মতবিনিময় করেন। কিরগিজ প্রজাতন্ত্রের বিদেশমন্ত্রী জিনবেক কুলুবায়েদ এবং তুর্কমেনিস্তানের বিদেশমন্ত্রী রশিদ মেরদোভের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে তার আলোচনা হয়েছে। ফ্রেঞ্চ ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসের শীর্ষ বাছাই সাবালেঙ্কা এবং দ্বিতীয় বাছাই কোকো গফ ফাইনালে পৌঁছেছেন। গতকাল প্যারিসে আরিয়ানা সাবালেঙ্কা পোল্যান্ডের প্রতিপক্ষ ইগা সুয়াতেকের বিরুদ্ধে 7-6, 4-6, 6-0 সেটে জয়ী হন। অপর ম্যাচে আমেরিকার কোকো গফ ফ্রান্সের লুইস বাইসনের বিরুদ্ধে 2 সেটের ম্যাচে 6-1, 6-2
জিতেছেন। আজ পুরুষদের সিঙ্গলসের প্রথম সেমিফাইনালে স্পেনের কার্লোস আলকারাজ ইটালির লরেন্স মুসেত্তির মুখোমুখি হবেন এবং দ্বিতীয় সেমিফাইনালে সার্বিয়ার নোভাক জোকোভিচ শীর্ষ বাছাই ইটালির ইয়ানিক সিনারের বিরুদ্ধে খেলতে নামবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীরে আজ 46,000 কোটি টাকার বেশি মূল্যের একাধিক কল্যাণমূলক প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। জম্মু কাশ্মীরে অমরনাথ যাত্রা নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী অপারেশন শিবার সূচনা করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন সকাল 7:25 মিনিটে।